একের পর এক কিন্তু দুর্ঘটনা ঘটতে আছে এখানে, বাট কিন্তু আইল্যান্ড দেওয়া হচ্ছে না। মানে মানুষ মারা গেলে সচেতন হইব, এইটাই সবচেয়ে বড় কথা। তবে দুর্ঘটনা ওনার বাচ্চা বাড়ি দিয়ে ফাটাইছে। এর মাঝে আমরা যে বাচ্চাটা 21 তারিখ হয়েছে, সেম আমার সাথে ওইটা 18 তারিখ, 18, 19, 20, 21, 18 তারিখে আরেকটা বাচ্চারে মারে দিছে। মানে পুরো মেয়েটা মানে মানে এমন ভাবে রাস্তাটা আপনার গাছ আছে না, গাছের নিচে নামে গেছে, মেয়ের পায়ের আঘাত খাইছে। নাহলে মেয়েটা ফিসি যেত, মানে সিএনজি ড্রাইভার বলতে চাইতে ভাইজান একেবারে ফিসিয়ে যাইতো যদি আমি গাড়িটা এদিকে না নামা দিতাম। আমি এখনো একটু 5 মিনিট এখানে দাঁড়িয়ে দেখলাম যে গাড়িগুলো এত স্পিডে আসে, কিছু আসলে করা থাকে না, কারণ এটা গাড়ি রানিং রোড, আসলে জোরে চালাইবই। এটাই এরপরও আসলে কিন্তু এটা দেখেন, আমাদের যারা কাজ করছে এরা আপনাদেরকে আইল্যান্ডে, আপনারা বলছেন ওরা নিষেধ করছে, সরকারের নির্দেশ। তাহলে এখানে মানুষ একের পর এক মারা গেলে সরকার কি খুশি হইব? ভালো লাগবে ওদের? না, ওদের তো ভালো লাগবে না। এখন আমরা যেভাবে হোক আমাদের শিক্ষকদের সবাইকে নিয়ে আমরা বসছি যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানে আমাদের একটা দায়িত্ব যে মানে ওনাদের প্রতি আমাদের প্রতি আকুল আবেদন যে আমাদেরকে এখানে যে মনে করতে বাচ্চাদের স্বার্থে এবং মুসল্লিদের স্বার্থে, মাদ্রাসার প্রতিষ্ঠানের স্বার্থে যদি এটা করে, তাহলে আমাদের মনে করতে সমাজ, দেশ, জাতির জন্য, সকলের জন্য এটা উপকৃত হবে, আমরা এটা মনে করি। ঠিক আছে হুজুর, ধন্যবাদ। আর আপনাদের সবাইকে একটু কষ্ট দিলাম, সময় নষ্ট করলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কেমন? আর আমিও চেষ্টা করতেছি, অনেকের সাথে কথা বলছি যে ওই যে এই পাশের বাড়ি যে একটা মেয়ে আছিল, আমি রাত্রে আসতাম এসে, হ্যাঁ, আবার বাচ্চার আব্বু মানে বকাবকি করে যে কেন আসছেন, ওখানে দোকানদার নাকি বলতেছে আপনার কোনো দোষ নাই। বাচ্চা মানুষ আসলে দোষ থাকবো কি? দেখুন রোডে রোডে চেক করবো, দমইবো, দমইবো, শেষ পরে ড্রাইভারের দোষ হইব। ঠিক আছে নি, কিন্তু এখন হেরা তো রাস্তাঘাটে এরকমই করবে, কিছু করার নেই আসলে। এদিকে হে কি আল্লাহ তো হেরে বিবেক দেন যে হিসু তুমি দেখে, হ্যাঁ অবুঝ না। ঠিক আছে, আপনারা ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়েন, আমি এটা আপলোড করে দেবো। আমার আইডি এম এস রুবেল, এটা সার্চ দিলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যে ওই যে এই পাশের বাড়ি যে একটা মেয়ে আছিল, আমি রাত্রে আসতাম এসে, হ্যাঁ, আবার বাচ্চার আব্বু মানে বকাবকি করে যে কেন আসছেন, ওখানে দোকানদার নাকি বলতেছে আপনার কোনো দোষ নাই। বাচ্চা মানুষ আসলে দোষ থাকবো কি? দেখুন রোডে রোডে চেক করবো, দমইবো, দমইবো, শেষ পরে ড্রাইভারের দোষ হইব। ঠিক আছে নি, কিন্তু এখন হেরা তো রাস্তাঘাটে এরকমই করবে, কিছু করার নেই আসলে। এদিকে হে কি আল্লাহ তো হেরে বিবেক দেন যে হিসু তুমি দেখে, হ্যাঁ অবুঝ না। ঠিক আছে, আপনারা ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়েন, আমি এটা আপলোড করে দেবো। আমার আইডি এম এস রুবেল, এটা সার্চ দিলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।